আসসালামু আলাইকুম। ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, শিক্ষার্থীরা তোমাদের হচ্ছে সিকিউ এবং এমসিকিউ এর ওএমআর পূরণ করা দেখাবো। সঠিক নিয়মে কিভাবে তোমরা পূরণ করবে। আমরা পরীক্ষার আগে কিন্তু খুবই একটা টেনশনে থাকি যে পরীক্ষার হলে গিয়ে যদি আমাদের এই যে ওএমআর শিটটা পূরণ করা ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই বিষয়টাও আমরা অনেকে জানি না। তো তোমাদের যদি কোনো কারণে এটা পূরণ করতে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কি করবে? তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেটা বলে দিব। তো এখন দেখো এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের এটা হচ্ছে সিকিউর জন্য যে ওএমআর শিট রয়েছে, আর এর পরবর্তী যেটা এটা হচ্ছে এমসিকিউর জন্য। তো সিকিউ এমসিকিউ দুটোই আমরা পূরণ করে দেখাবো। তো এখানে প্রথমে তোমাদের হচ্ছে কোন পরীক্ষা সেটা দিতে হবে। দেখো এখানে হচ্ছে এসএসসির এখানে হচ্ছে টিক দিতে হবে। এর পরবর্তীতে এখানে হচ্ছে পরীক্ষা কত সালের পরীক্ষা সেটা, যেহেতু তোমরা 2026-এর, তাহলে 2000 এখানে 26 দিয়ে দিবে। এবং আমাদের এখানে এসএসসিটার যে বৃত্ত রয়েছে সেই বৃত্তটাকে ভরাট করে দিতে হবে। এরপরে রয়েছে কি, এরপরে হচ্ছে রোল নাম্বার। রোল নাম্বারটা কোথায় পাবে? রোল নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে। সেই অ্যাডমিট কার্ড দেখে দেখে এখানে সুন্দর করে লিখবে। অ্যাডমিট কার্ড দেখে দেখে সুন্দর করে আগে এই যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলোই লিখে নেবে। তো দেখো আমি একটা ডেমো রোল নাম্বার এখানে দিচ্ছি। এই যে রোল নাম্বারটা আমি লিখলাম, এই রোল নাম্বারটা এবার আমাদের হচ্ছে বৃত্তটাকে ভরাট করতে হবে। দেখো এখানে আমরা 2 দিয়েছি, তাহলে 2 এর সোজাসুজি যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তটা আমরা এখানে ভরাট করব। তো এখানে এই যে যতটুকু ভরাট করেছি এতটুকু ভরাট করলে কিন্তু হবে না, এই পুরো সম্পূর্ণটুকু মানে কোথাও ফাঁকা থাকবে না। ফাঁকা রাখলে কিন্তু সমস্যা। আর অবশ্যই এটা বল পেন দিয়ে অর্থাৎ কলম দিয়ে হচ্ছে তোমাদের বৃত্তগুলো পূরণ করতে হবে। অনেকে দেখা যাচ্ছে পেন্সিল দিয়ে এই বৃত্তগুলো পূরণ করে, সেক্ষেত্রে কিন্তু হবে না। অবশ্যই কলম দিয়ে তোমরা এই বৃত্তগুলো পূরণ করবে। এরপরে দেখো এরপরে আমাদের কত রয়েছে? 0। তারপরে আমরা শূন্যটাকে পূরণ করব। এরপর কি? এরপর হচ্ছে আমাদের রয়েছে এখানে 5। তাহলে 5, এই যে 5 যেখানে 5, 5 এর এখানে এসে আমরা পূরণ করব। এভাবে তোমরা হচ্ছে রোল নাম্বারটা যে সংখ্যাগুলো দিয়ে রয়েছে সেই সংখ্যাগুলো এখানে পূরণ করে ফেলবে। তারপর আমরা দিয়েছি 3, তাহলে 3 এর এখানে পূরণ করতে হবে। এভাবে তোমরা সম্পূর্ণভাবে বৃত্তটা ভরাট করবে। ভরাট করার পর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যেটা অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবে। বসানোর পরে রোল নাম্বারের মতো একইভাবে একটা একটা করে বৃত্তগুলো পূরণ করবে। তারপরে এখানে দেখো আমি এখানে এই রেজিস্ট্রেশন নাম্বার, একটা ডেমো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের পূরণ করে দেখাই। এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এই যে একটা রেজিস্ট্রেশন নাম্বার আমরা লিখেছি, রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা পূরণ করে ফেলি। এখানে আছে 2, আমরা 2টাকে পূরণ করব। তারপরে আছে 0, আমরা 0টাকে বৃত্ত ভরাট করব। এই যে দেখো এভাবে তোমরা হচ্ছে সুন্দরভাবে, আমি যদিও একটু তাড়াতাড়ি করছি তার কারণে একটু একা বাঁকা হতে পারে, তোমরা সুন্দরভাবে সময় নিয়ে হচ্ছে এই বৃত্তগুলো পূরণ করবে। সুন্দরভাবে দেখে দেখে প্রথমে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এটা পূরণ করবে। এবং এর পরবর্তীতে রয়েছে কি, এরপরে রয়েছে হচ্ছে বিষয় কোড। এখন বিষয় কোডটা তোমাদের প্রশ্নে দেয়া থাকে, আমি একটা বিষয় কোড এখানে দিচ্ছি 101। এটা একটা বিষয় কোড, এটা বাংলার বিষয় কোড। তো এখানে 1 এর জায়গায় কি হবে? 1 দিব। তারপর আমাদের 0 রয়েছে। বিষয় কোডটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকে, তারপর অ্যাডমিট কার্ডেও দেওয়া থাকে। যেকোনো জায়গায় তোমরা একটু দেখলে পেয়ে যাবে। যে সাবজেক্টের পরীক্ষা যেদিন সেই সাবজেক্টের বিষয় কোডটা তোমরা অ্যাডমিট কার্ডে এবং প্রশ্নে পেয়ে যাবে। তো আমরা বিষয় কোডটা দিলাম। এবার দেখো এখানে রয়েছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। যদি তোমরা লুজ নিয়ে থাকলে তোমরা এইখানে অতিরিক্ত উত্তরপত্র লিখবে। আর যদি না নিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা 0 দিয়ে এই বৃত্তগুলো পূরণ করে দিতে পারো। ধরো তুমি হচ্ছে বাংলায় 2টো লুজ নিয়েছো, অর্থাৎ 2টো অতিরিক্ত পেপার নিয়েছো, সেক্ষেত্রে এখানে 0 দিয়ে এখানে 2 লিখবে, আর এখানে পূরণ করবে 0, আর এখানে কত?
আমরা যেহেতু দুটো উত্তরপত্র নিয়েছি অতিরিক্ত, ২ এর যে ঘরটা রয়েছে সেই ঘরটা পূরণ করব। তোমরা হচ্ছে পরীক্ষা শেষে একেবারে শেষে পূরণ করবে। তার কারণ তোমরা লুজ নিবা কিনা বা তোমাদের অতিরিক্ত পেপার লাগবে কিনা সেটা তো তোমরা আগে থেকে জানো না। যার কারণে তোমরা এই অতিরিক্ত উত্তরপত্রের ঘরটা সবার শেষে পূরণ করবে। এখানে তাহলে আমরা প্রথমে কি, প্রথমে হচ্ছে এখানে টিক চিহ্ন দিতে হবে এসএসসি, এবং এখানে কত সালে পরীক্ষা সেটা দিতে হবে। পরীক্ষার নাম যেটা সেখানে আমাদের বৃত্ত ভরাট করতে হবে। এখানে সুন্দর করে রোল নাম্বার দিতে হবে। তারপর রোল নাম্বার অনুযায়ী আমাদের এই বৃত্তগুলো পূরণ করতে হবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তারপর বিষয় কোড, যে তারিখে যে পরীক্ষা হবে সেই তারিখের বিষয় কোডটা এখানে দিতে হবে। অতিরিক্ত উত্তরপত্র যদি নিয়ে থাকি সেক্ষেত্রে দিব, না হলে শূন্য শূন্য দিয়ে এটা ভরাট করব। আর এর পরবর্তীতে যেগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে পরবর্তী পেজের যে বৃত্তগুলো রয়েছে এটা পরীক্ষকের অংশ, অর্থাৎ এখানে তোমরা কোনোভাবেই কোনো কিছু লিখবে না, এটা তোমাদের কোনো কাজ না, এটা হচ্ছে পরীক্ষক পূরণ করবে নিজে। নিচের বাকি যেগুলো রয়েছে এগুলো তোমাদের কোনো কাজ না। আর অবশ্যই এই যে ওএমআর শিটটা রয়েছে এখানে কোনো জায়গায় তোমরা কলম দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে দাগাদাগি করবে না। এই যে স্ক্যান রয়েছে এখানে লেখাই রয়েছে, এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, কোনোভাবে কোনো জায়গায় দাগ দিবে না। এটা আমাদের হচ্ছে সিকিউ যে ওএমআর শিট পূরণ সেটাই গেল। এবার আমরা দেখাই এমসিকিউটা কিভাবে তোমরা পূরণ করবে। এমসিকিউটা দেখো, এমসিকিউ যেটা রয়েছে এমসিকিউ হচ্ছে তোমাদের রোল নম্বর, সেট কোড রয়েছে, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, এই কয়েকটা পূরণ করতে হবে। এখানে হচ্ছে তোমরা প্রথমে এখানে যদি সাল না দেওয়া থাকে তাহলে সালটা দিয়ে দিবে, এবং এখানে হচ্ছে তোমাদের হচ্ছে রোল নম্বরটা দিতে হবে। তো এই যে রোল নম্বরটা লিখলাম, এবার নিয়ম হচ্ছে এখানে বৃত্তগুলো ভরাট করব। এখানে ২ এর জায়গায় ২ দিব, তারপর কত শূন্য রয়েছে, এবার রয়েছে কত ৫, তারপর রয়েছে হচ্ছে ৯। তো এভাবে তোমরা পূরণ করে নেবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সেট কোড। সেট কোডটা কোথায় থেকে? সেট কোডটা হচ্ছে তোমাদের যে প্রশ্ন দেওয়া থাকে সেই প্রশ্নে ক সেট নাকি খ সেট নাকি গ সেট পড়ছে এমসিকিউতে। এটা হচ্ছে এমসিকিউ যে ওএমআর শিট সেটা তোমাদের দেখাচ্ছি, এবং এখানে তোমাদের সেট কোডটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সেট কোড তোমাদের ভিন্ন ভিন্ন থাকে। ভিন্ন ভিন্ন থাকার কারণে হচ্ছে তোমাদের সেট কোড কোনটা পড়েছে তোমার খাতায় সেটা লেখা খুবই জরুরি। তো তোমার যদি খ সেট পড়ে সেক্ষেত্রে এখানে খ লিখবে, লিখে এই যে খ রয়েছে সেই খটাকে অবশ্যই প্রথম কাজ হচ্ছে এটা তোমাদের যে সেট পড়েছে, যে সেটের প্রশ্ন সেই সেট কোডটা এখানে লিখে দিবে। এবার তোমাদের এখানে রেজিস্ট্রেশন নম্বরটা পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন নম্বরটা এখানে একটা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আমরা পূরণ করে এখানে একটা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এখানে রয়েছে কি, এখানে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার আমরা পূরণ করেছি, এখানে রয়েছে বিষয় কোড। বিষয় কোড তোমরা তোমাদের যেদিন যে পরীক্ষা সেদিন সেই বিষয় কোডটা দিয়ে এখানে হচ্ছে বৃত্তগুলো ভরাট করে ফেলবে। তো এটা হচ্ছে তোমাদের এমসিকিউ যে ওএমআর শিট সেটা, রোল নাম্বার, বিষয় কোড এবং সেট কোড, রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো দিয়ে তোমাদের পূরণ করতে হবে। অনেকে ভাবতে পারে যে ভাই এখানে রেজিস্ট্রেশন নম্বরের সংখ্যা এত কম, এইখানে এত বেশি কেন? তো এটা হচ্ছে তোমাদের অনেক পুরাতন একটা শিট এবং এটা হচ্ছে আপডেট। তোমাদের এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এইখানে যেমনটা থাকবে তোমাদের এমসিকিউতে, সিকিউর যে রেজিস্ট্রেশন নম্বর তোমাদের যে কয়েকটা সংখ্যা থাকে সেই কয়েকটা সংখ্যাই ওইখানেও থাকবে। এটা হচ্ছে পুরাতন একটা শিট এবং এটা হচ্ছে আপডেট। তো তোমাদের রেজিস্ট্রেশন সংখ্যা যত বড় হবে সেই কয়টাই কপি এখানে থাকবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তো তোমাদের কিভাবে হচ্ছে মূলত পূরণ করতে হবে সঠিক উপায়ে সেটা দেখালাম। আর একটা বিষয় তোমাদেরকে বলি, যদি তোমাদের হচ্ছে ভুল হয়ে যায়, দেখা যাচ্ছে আমরা এখানে লিখেছি ২ কিন্তু এই ২টা ভুল করে এই বক্সে হচ্ছে বৃত্তটা ভরাট করে ফেলছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের হলে যে স্যার থাকবে সেই স্যারকে বিষয়টা জানাতে হবে। বিষয়টা জানালে উনি হচ্ছে এটা যে সমাধান সেটা করে দিবেন। কি করতে হবে উনি বলে দিবেন। ভয় না পেয়ে উঠে দাঁড়িয়ে স্যারকে বিষয়টা জানালে তোমাদের ওইটার সমাধানটা করে দিবে। তো এই ছিল হচ্ছে আমাদের এসএসসি ২৬ ব্যাচের জন্য যে সিকিউ এবং এমসিকিউ এর ওএমআর শিট সঠিকভাবে পূরণের পদ্ধতি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং শিক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।